আমাদের আধুনিক বোনেরাই আমলগুলো করতে চায় না। অনেকে আবার নামাজ পড়ে, সিয়ামও রাখে। তৃতীয় নাম্বার, নিজের লজ্জাস্থানে হেফাজত করে না। এইরকম নারী বাংলার জমিনে আছে না নাই? আমাদের বোনদের ইজ্জত আপনি আজকে টাকার কাছে হেরে গিয়েছে, কিন্তু পৃথিবীর সব কিছু দিয়ে একটা নারীর সতীত্রকে কেনা যাবে না। কথা বলেন ঠিক ঠিক কিনা? কারণ একটা নারীর সম্পদই হচ্ছে তার সতীত্র। আজ টাকার কারণে, টাকার জন্য আমাদের বোনেরা নিজের ইজ্জত আবরুকে বিলায়। যেই নারীরা নিজের লজ্জাস্থানে হেফাজত করবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে 8 দরজা ওপেন করে দেবে। তাহলে আমাদের বোনের যেন লজ্জাস্থানে হেফাজত করে। এটা এত সস্তা নয়। মুসলিম নারীদের সম্মান আছে, এই জন্য পারিবারিক শিক্ষা দেবেন, কোরআন এবং সুন্নাহ ঢুকিয়ে দেবেন, জীবন দেবে। একটা নারী নিজের লজ্জা স্থান যেটাই সেটা ইউজ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কাজটি কম করতে চায়। চতুর্থ নাম্বার আরেকটি কাজ, সেটি হলো আমাদের বোনেরা আজকাল স্বামীর আনুগত্য করতে চায় না। কি করতে চায় না? অনেক স্ত্রী আছে স্বামীর উপরে কর্তৃত্ব করতে চায়। ওই বোন চায় আমার স্বামী যেন আমার কথা মতো চলে। অনেক শাশুড়িও আছে বলে, দেখছো আমার জামাইটা খুব ভালো, লক্ষ্মী জামাই, আমার মেয়ের কথা মতো চলে। আমার মেয়ে যদি ওকে কান ধরে উঠবস করে তাই শোনে। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আগে নারীরা পুরুষের উপরে কর্তৃত্ব করবে। অথচ আল্লাহ পুরুষদেরকে বাড়ির কর্তা বানিয়ে দিয়েছেন। পুরুষরা কাজ করবে, কামাই করবে, পুরুষরা বাড়ি চালাবে, কারণ উনি হলো বাড়ির প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় মাঝে মধ্যে অনেক বোন আছে লাঠিলে স্বামীরেও দৌড়ানি দেয়। এটা হলো ডিজিটাল বাংলাদেশ, সমান অধিকার, তার প্রতিফলন আর কি। কথা বলেন, নারী হচ্ছে শান্তির কারখানা। আপনারা বলুন, আজকে নারীর মাঝে কি সুখ আছে? না, অশান্তির কারখানা হয়ে গেছে। তার মূল কারণ হচ্ছে আমাদের বোনেরা কোরআন এবং সুন্নাহ জানে না। আমাদের বোনেরা চায় না স্বামীর আনুগত্য করি। কথা বলেন, আজ থেকে আমাদের বোনেরা স্বামীর আনুগত্য করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কিভাবে স্বামীর আনুগত্য করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজে বাহিরে যেতেন, প্রতিদিন গভীর রাতে ফিরতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন দরজায় যখন নক করতেন, সাথে সাথে দরজাটা ওপেন করে দিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আমি প্রতিদিন দরজা ওপেন করার জন্য দরজায় নক করে সাথে সাথে দরজা খুলে যায়, তুমি ঘুমাওনি, তুমি কি করো? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি, আপনি দিনের কাজে বাইরে থাকেন, কাফের মুশরিকরা আপনাকে কষ্ট দেয়, আপনাকে আঘাত করে, গভীর রাত হয়ে যায়। আপনি যখন দরজায় নক করেন, আমি যদি সাথে সাথে দরজাটা ওপেন করে না দিতে পারি, আপনি কষ্ট পাবেন, আমি এটা মেনে নিতে পারবো না। আমি কোনোদিন ঘুমাই না। আপনি যখন বাইরে থাকেন, আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। ও নবী, আপনি যখন দরজায় নক করেন, আমি সাথে সাথে দরজাটা ওপেন করে দেই। সুবহানাল্লাহ। আমাদের বোনদেরকে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়িয়ে দেবেন। স্বামীরাই পারে তাদের স্ত্রীদেরকে ভালো বানাতে। বাড়িতে মুসলিম মনীষী নারীদের জীবনীগুলো আনবেন, তাদেরকে পড়াবেন, তারা পড়বে, শিখবে, স্বপ্ন লালন করবে, আমিও তাদের মতো স্বামীকে খেদমত করব। কিন্তু বাড়িতে গিয়ে দেখবেন যত নষ্টামি সব বাড়িতে আছে, কোরআন এবং সুন্নাহ নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বোনেরা এই 4টা আমল করলে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবেন। জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য আমাদের মায়েদেরকে বলবো, কোরআন এবং সুন্নাহ মেনে দুনিয়ার লাইফটা সমাপ্তি করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আবারও ফিরে যাই আমরা মূল আলোচনায়। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা প্রতিযোগিতা করো, তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করো। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। আমরা সবাই জান্নাত চাই কি চাই না?
রব্বুল আলামিন বলছেন মরণের পরে যারা জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, তারাই বড় সফল হয়ে গেল। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রব্বুল আলামিন বলছেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, যারা জান্নাতে প্রবেশ করলো, তারাই বড় সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়াটা বড় সফলতা অর্জন করা। আবার রব্বুল আলামিন বলছেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলছেন যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কবু সমান হতে পারে নাকি? রব্বুল আলামিন বলছেন তারাই সম্মানী, তারাই সেরা, যারা জান্নাতি। সুবহানাল্লাহ। যারা জান্নাতি তারা সেরা। জান্নাত পাওয়াটা বড় সফলতা। আমরা সবাই সেই সফলতা চাই কি চাই না? চাই কি চাই না? আবার রব্বুল আলামিন বলছেন ও গোলাম আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমাদেরকে জান্নাত দেব। ওই জান্নাতটা কত বড় তোমরা জানো নাকি? ওই জান্নাতটা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আমরা সবাই জান্নাত চাই কি চাই না? মরণ হবে কি হবে না? যৌবনে ভাটা পড়বে কি পড়বে না? কালো চুল সাদা হবে কি হবে না? যেই মাজাতে অনেক শক্তি ছিল এটা একদিন বাঁকা হবে কি হবে না? আর জান্নাত পাওয়া যাবে আখিরাতে। কথা বলেন। তাহলে মরণের আগেই আমরা সবাই কবরে সামান ঠিক করে জান্নাতের জন্য আমাদের লাইফটাকে প্রস্তুত করব। আমরা রাজি আছি না নাই? যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ বাদ দিয়ে আমরা নিজেদেরকে জান্নাতের উপযোগী বানাবো। রাজি আছি তো? যুবক ভাইয়েরা রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। রব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন ও গোলাম ওই জান্নাতে কারা প্রবেশ করবে তোমরা জানো নাকি? রব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের হৃদয়ের মধ্যে তাকওয়া আল্লাহ আছে, তারাই ওই জান্নাতে প্রবেশ করবে। এখান থেকে পরিষ্কার বোঝা গেল যারা জান্নাতে প্রবেশ করবে আপনি চাইলেই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আওয়ামী লীগের ভাইয়েরা যদি বলে আমি জান্নাতে যাব, আল্লাহ বলছেন নো, জান্নাতে যাইতে পারবা না। বিএনপির ভাইয়েরা যদি বলে তুমি জান্নাতে যাবে নাকি? বিএনপির ভাইয়েরা যদি বলে আমি জান্নাতে যাব, আল্লাহ বলছেন নো, তুমি জান্নাতে যেতে পারবে না। আমি হুজুর যদি বলি আমি জান্নাতে যাব, রব্বুল আলামিন বলছেন নো, তুমি জান্নাতে যেতে পারবা না। আমি যখন জান্নাতের দাবি করব রব্বুল আলামিন ভেরিফাই করে দেখবে তুমি যদি মুত্তাকি হও তুমি জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। আওয়ামী লীগের ভাইয়েরা যদি মুত্তাকি হয় তারা জান্নাতে যাবে, বিএনপির ভাইয়েরা যদি মুত্তাকি হয় তারা জান্নাতে যাবে। জান্নাতে কারা যাবে? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তারা জান্নাতে যায়। তাহলে যে কোনো দলের মানুষ জান্নাতে যাবে না, আবার যে কোনো দলের মানুষই যদি মুত্তাকি হয় সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনি ক্ষমতায় থাকলেই জান্নাতে যেতে পারবেন না, আপনি বিরোধী দল হলেই জান্নাতে যেতে পারবেন না, আপনি হুজুর হলেই জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি মুত্তাকি হন আল্লাহ বলছে তোকে অ্যালাউ করলাম, আয় তুই জান্নাতে আয়। সুবহানাল্লাহ কয় না গো? একদম মানে আজকে মাথা নষ্ট হয়ে গেছে আমার, কি যে শ্রোতা পাইছি আজকে আর কি। তাহলে মুত্তাকি জান্নাতে যাবে, যে কোনো দলের যদি মুত্তাকি হয় সে জান্নাতে যাবে। এখন প্রশ্ন হতে পারে যারা মুত্তাকি হয় তারা কি মানুষ মারে? কথা বলবেন। যারা মুত্তাকি হয় তারা কি চুরি করে? যারা মুত্তাকি হয় তারা কি আয়না ঘর বানিয়ে মানুষকে খুন করে, পেটের নাড়ি ভুঁড়ি বের করে সমুদ্রের মধ্যে তলিয়ে দেয়? এটা খুনিদের কাজ, মুত্তাকির কাজ না। কথা বলবেন। আপনারা বলুন এই অপরাধগুলো বাংলার জমিনে হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? আমরা ইতিপূর্বে দেখেছি বাংলার জমিনে কোরআনের মুফাসসিরদের দাম ছিল না। কথা বলেন। কোনো দাম ছিল না, বরং মুফাসসিরদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছিল। তারা মনে করেছিল বাংলার জমিন থেকে মুফাসসিরদেরকে উৎখাত করেছি, কোরআন থেকে মানুষকে টেনে নিতে পারবো। কিন্তু তারা আজ দূর থেকে হলেও দেখছে মুফাসসিরদের জনপ্রিয়তা পৃথিবীর কেউ কমাতে পারবে না। কারণ যেখানে কোরআন আছে সেখানে জোয়ার উঠবে। পৃথিবীর এমন কোন বাপের বেটা নেই সেই জোয়ার থামাতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জোয়ার হচ্ছে জান্নাতে যাবার জোয়ার, এই জোয়ার হচ্ছে কোরআনকে প্রতিষ্ঠিত করবার জোয়ার। কথা বলেন ঠিক কিনা?
আমরা সবাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করতে চাই কি চাই না? একদল মানুষ চাইবে, তারা বিভিন্নভাবে তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা নিজের বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনে কোরআন বাস্তবায়ন করেই ছাড়বো। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন।